چه با توجیه جنایات صهیونیست‌ها একের পর এক জাহাজ হারানোর মধ্যে ইরান এবার চরম পাল্টা মার মারল আমেরিকাকে। এখনো অনেকের কাছে খবরটি অবিশ্বাস্য মনে হলেও এরই মধ্যে ঘটনার স্যাটেলাইট থার্মাল ডিটেকশন ইমেজ সামনে এসেছে। ইরানে আমেরিকার অত্যন্ত স্পর্শকাতর অত্যাধুনিক প্রযুক্তির একটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে আঘাত হেনেছে। বৃহস্পতিবার প্রকাশ্যে সাগর থেকে এলো ইরানের জন্য বিরাট অর্জনের এই খবর। উপগ্রহ ছবিতে আরব সাগরে ধরা পড়ছে এই ছবি। আরব সাগরে ভাসছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আর্লে বার্গ ক্লাস যুদ্ধজাহাজ। ছবিতে দেখা যাচ্ছে আগুন ধরে দাউ দাউ করে জ্বলছে জাহাজটি। জানা গেছে ইরানি মিসাইলের আঘাতেই এই হাল হয়েছে আমেরিকান যুদ্ধজাহাজের। ইরান মার্কিন যুদ্ধ নাটকীয়ভাবে ছড়িয়ে পড়েছে উন্মুক্ত জলসীমায়। আইআরজিসিও দিয়েছে চাঞ্চল্যকর এই তথ্য। মার্কিন ডেস্ট্রয়ার ধ্বংসে ইরান ছুড়েছে গদর ৩৮০ ব্যালিস্টিক মিসাইল। এর পাশাপাশি সেখানে ছুড়েছে তালাই ক্রুজ মিসাইল। ইরানের সীমান্ত থেকে ৬০০ কিলোমিটার দূরে ডেস্ট্রয়ারটিতে জ্বালানি ভরার সময় আরও একটি আমেরিকান ট্যাঙ্কারে আঘাত হানে ইরানি ক্রুজ মিসাইল। দুই জাহাজেই তুমুল গুলিবর্ষণ করেছে তেহরান। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক তেলের বাজারেও উত্তাপ। ইরানের সতর্কতা উপেক্ষা করায় ১০টিরও বেশি তেল ট্যাঙ্কারে আঘাত করেছে তেহরান। আইআরজিসি বলছে ইরানের গদর ৩৮০ জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল উন্নত নৌ প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেদ করে শত্রু যুদ্ধ জাহাজের জন্য নরক তৈরিতে সক্ষম। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন জাহাজে সামান্য আগুনও দৃশ্যমান ধোঁয়ার সংকেত তৈরি করতে পারে। সেটিও স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে। বিশেষ করে যখন জাহাজগুলো খোলা সমুদ্রের পরিবেশে কাজ করে তখন এটি আরও বেশি প্রকাশ্যে ধরা পড়ে। ডেস্ট্রয়ার নিয়ে আইআরজিসি বলছে ডেস্ট্রয়ার এবং রিফুয়েলিং ট্যাঙ্ক দুই জায়গাতেই ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উন্মোচিত হয়েছিল গদর ৩৮০ জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল। এটি একটি টার্বোজেট চালিত ক্রুজ মিসাইল যা বিশেষভাবে ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরীতে আঘাতের জন্য তৈরি হয়েছে। এর সর্বোচ্চ রেঞ্জ প্রায় ১০০০ কিলোমিটার। এর মাধ্যমে পারস্য উপসাগরের বাইরে আরব সাগর বা উত্তর ভারত মহাসাগরে চলা নৌযানগুলো লক্ষ্যবস্তু করা সম্ভব। মিসাইলটি রাডার শনাক্তকরণের সম্ভাবনা কমাতে উড়ে যায় কম উচ্চতায়। উৎক্ষেপণের জন্য ৫ মিনিটের কম সময় প্রয়োজন। এগুলো সাধারণত ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিতে সুরক্ষিত অবস্থায় রাখা হয়। ইরানের ভান্ডারে এখনো সুরক্ষিত আছে হাজার হাজার মিসাইল আর ড্রোন। এসব মিসাইল আর ড্রোনে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় একের পর এক আঘাত হানছে তেহরান।